হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা সবাইয়ের অনেক উপকারে আসবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা ভাইয়ের কমেন্ট পড়ে শোনাই, তারপরে ভিডিওটা শুরু করব। একটা ভাই কমেন্ট করেছে যে দাদা, আমি যাকে ভালোবাসি সেই মেয়েটা রাতে অন্য কারোর সঙ্গে সেক্স করে। আমি প্রুফ পেয়েছি, বাট আমি ওকে এই কথা বললে ও আমাকেই দোষ দিচ্ছে, ঝগড়া করছে। আর আমি অনেক বুঝাচ্ছি, বাট ও উল্টে আমাকে অপমান করছে। বাট আমার সাথে সারাদিন কথা বলে ফোনে, রাত হলে পাড়ার অন্য লোকের কাছে চলে যায়। কি করব দাদা, অনেক ভালোবেসে ফেলেছি, ছাড়তে পারছি না। 2 বছরের রিলেশনশিপ। তো এখন এটা শোনার পরে তোমাদের কি মনে হয়? পৃথিবীতে শুধুমাত্র একজনের রিলেশনের মধ্যে এরকম প্রবলেম? পৃথিবীতে বহু মানুষের রিলেশনশিপের মধ্যে এরকম প্রবলেম যে তার প্রিয় মানুষটা তাকে ঠকাচ্ছে। প্রিয় মানুষটাকে ঠকানো মানে শুধু এটা নয় যে সে অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হয়ে যাচ্ছে, অন্য কারোর সঙ্গে ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলা, এটাও তার প্রিয় মানুষকে ঠকানো। অন্য কারোর মেসেজে রিপ্লাই দেওয়া, তারপরে সেটা ডিলিট করে দেওয়া, এটাও তার প্রিয় মানুষকে ঠকানো। আর বহু মানুষের রিলেশনের মধ্যে এরকম চলছে যে তার প্রিয় মানুষটা তাকে ইগনোর করছে, তাকে সময় দিচ্ছে না, তাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে, বা তার প্রিয় মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে। আর এই সব কিছু জানার পরেও বহু মানুষ তার প্রিয় মানুষটাকে ছেড়ে দিতে পারছে না, কারণ সম্পর্কের মধ্যে তার অ্যাটাচমেন্ট অনেক বেশি বেড়ে গিয়েছে। আর যাদের সম্পর্ক যত বেশি দিনের হয়ে থাকে, তাদের সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট তত বেশি বাড়তে থাকে। যেরকম এই ভাইটা বলছে যে আমাদের 2 বছরের সম্পর্ক, যেটার কারণেই তার অ্যাটাচমেন্ট অনেক বেশি বেড়ে গিয়েছে, আর সে ইমোশনালি পুরো তার উপরেই ডিপেন্ড হয়ে পড়েছে। সেই জন্য আমার কয়েকটা ভিডিওতেই আমি বলেছি যে আমাদেরকে সবসময় ইমোশনালি স্ট্রং হতে হবে, কারণ রিলেশনশিপ তার কথা মতো চলে, তার হাতেই চলে যায় যে ইমোশনালি স্ট্রং। তুমি যদি রিলেশনের মধ্যে ইমোশনালি স্ট্রং হতে না পারো, তখন তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে, তখন তুমি তার কাছে রিকোয়েস্ট করবে, তখন তুমি তাকে তোমার জীবনে রাখার চেষ্টা করবে। যেরকম এই ভাই বলছে যে আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, তো দোষ করছে সে, আবার তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো। তুমি তাকে কি বুঝাবে? তুমি তাকে এটাই বোঝাবে যে তুমি এরকম করো না, যা হবার হয়েছে বাদ দাও, আমি এই সব কিছু ভুলে যাব, আমার সঙ্গে সম্পর্কে ভালোভাবে থাকো। তুমি তাকে এরকমভাবে বোঝাচ্ছ, আর সে তার দোষই স্বীকার করছে না। তো তুমি কি এটা মনে করে থাকো কোনো চোর চুরি করার পরে সে এটা স্বীকার করবে যে আমি চুরি করেছি? কখনোই কোনো চোর চুরি করার পরে সে তার নিজের দোষ স্বীকার করবে না। ঘুরিয়ে সে তোমার সঙ্গে ঝগড়া করবে, সে তোমাকে অপমান করবে। যেরকম তুমি বলছো যে সে আমার সঙ্গে ঝগড়া করছে, সে আমাকে অপমান করছে, তো সে তো তার দোষ লুকানোর জন্য তোমার সঙ্গে ঝগড়া করবেই। সে নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য তোমার সঙ্গে ঝগড়া করবে। যেহেতু তুমি প্রুফ পেয়েছো যে সেই মানুষটা অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, তারপরেও কি তুমি তাকে ধুয়ে মুছে তাকে বিয়ে করে নিতে পারবে? তো এরকম মানুষকে বিয়ে করলে বিয়ের পরেই তোমার বাসায় অন্য কেউ ডিম পেড়ে যাবে, আবার সে অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হবে আর তোমাকে মেন্টালি টর্চার করবে। এরকম মানুষের সঙ্গে তুমি কখনো সুখে থাকতে পারবে না। অনেক মানুষই এই সব কিছু জানার পরেও তার প্রিয় মানুষটাকে ছেড়ে দিতে পারছে না, কারণ যখনই তার ইমোশনাল পেন হচ্ছে, তখনই সে তাকে বোঝানোর চেষ্টা করছে, তখনই সে তাকে কাছে রাখার চেষ্টা করছে। তো এরকম মানুষকে ভোলার জন্য কি এটা যথেষ্ট নয় যে সে অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হয়ে যাচ্ছে, তোমাকে ছাড়া সে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে? এটা কি তোমার জন্য যথেষ্ট নয় যে সেই মানুষটাকে ভোলার জন্য? তুমি কি তোমার মাইন্ডকে এটা বোঝাতে পারছো না যে ওই মানুষটা আমার নয়, ওই মানুষটা আমাকে ঠকাচ্ছে, ওই মানুষটা আমাকে মিথ্যা বলছে, আমাকে ছাড়াও অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হচ্ছে? আজ তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, কালকে তুমি ওই মানুষটাকে বিয়ে করলে আবার সে অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হবে, আর তুমি সারা জীবন দুঃখ কষ্ট পাবে। তো এটা কি তোমার জন্য যথেষ্ট নয় এরকম মানুষকে ভোলার জন্য? তাকে কি আরও অনেক বড় কোনো কিছু করতে হবে তখন তুমি তাকে ভুলবে? তো ভাই, এরকম মানুষের পিছনে জীবনের 1 সেকেন্ড নষ্ট করা মানে পুরো জীবনীটাই নষ্ট করা। সে তোমার সঙ্গে ফোনে কথা বলছে সারাদিন, এর মানে এটা নয় যে সে তোমাকে অনেক বেশি ভালোবাসে, কারণ কথা বলা অনেক মানুষের এটা অভ্যাস থাকে। তুমি যদি তার সঙ্গে কথা না বলো, সে আবার অন্য কারোর সঙ্গে সারাদিন কথা বলবে। রিলেশনের মধ্যে এটা জরুরি নয় যে সে তোমার সঙ্গে কত সময় কথা বলছে, জরুরি এটা সে তোমার সঙ্গে কেমন কথা বলছে, সে তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। তোমার প্রিয় মানুষটা যদি এটা মনে করে থাকে যে সে তোমাকে আনন্দ দেবে, তাহলে সে 10 সেকেন্ডেই তোমাকে সারা দিনের আনন্দ দিয়ে দেবে। আর যদি সে এটা মনে করে থাকে যে সে তোমাকে দুঃখ কষ্ট দেবে,
তো 10 সেকেন্ড তোমাকে ইগনোর করে সে তোমাকে এতটাই দুঃখ কষ্ট দেবে, তুমি সারাদিন কাজ করতে পারবে না, কোথাও মন লাগাতে পারবে না। সেই জন্য এটা জরুরি নয় যে তুমি তার সঙ্গে কত সময় কথা বলছো, এটা দেখো যে সে তোমার সঙ্গে কি কথা বলছে, কেমন কথা বলছে, তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। আর যেখানে তুমি এটা পুরো পেয়ে গেছো যে সে অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, তাহলে তুমি তার সঙ্গে সম্পর্কে কিভাবে থাকবে। ভালোবাসা অন্ধ সবাই বলে থাকে, তার মানে এই না তুমি তার সব কিছুই অন্ধের মতো মেনে নাও, অন্ধের মতো তুমি তাকে ভালোবেসে যাও, অন্ধের মতো তুমি তার জন্য পাগলামি করো। সে তোমাকে অপমান করছে, সে তোমার সঙ্গে ঝগড়া করছে। রিলেশনশিপের সব থেকে লাস্ট স্টেপ হচ্ছে অপমানিত হওয়া। আর তুমি এখান পর্যন্ত পৌঁছেছো কারণ তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। সে নিজের দোষ লুকানোর জন্য তোমার সঙ্গে ঝগড়া করছে, তোমাকে অপমান করছে। সে বেঈমান, সে ফ্রড। এরকম মানুষের পিছনে জীবনের 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না। সে তোমার ভালোবাসার যোগ্য না, সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তোমার জীবনে আরও ভালো কেউ আসবে যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে, যে তোমার জন্য সেই সব কিছুই করবে যেগুলো জিনিস এখন তুমি তার জন্য করছো। আর তখন তুমি এটা রিয়েলাইজ করতে পারবে যে তুমি একটা নোংরা মানুষের পিছনে তোমার জীবনই নষ্ট করছিলে, তোমার সময় নষ্ট করছিলে। তো এরকম মানুষকে জীবন থেকে ডিলিট মারো আর নিজের জীবনে এগিয়ে যাও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।